আমেরিকা থেকে ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। এবার আসিম মুনিরের পরে বিলাওয়াল আলী ভুট্টো একই হুমকি দিল, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিল বেনজির ভুট্টো। যুদ্ধে মোদির মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান, এমনটাই দাবি করেছে পাকিস্তানের ওই নেতা। শুনে নেব বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আসিম মুনির পাকিস্তানের যিনি সেনাপ্রধান, তিনি সম্প্রতি আমেরিকা থেকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। এবার একই রকম হুমকি দিল বিলাওয়াল আলী ভুট্টো, জারদারি ভুট্টো। কি বলবে এই বিষয়ে? দেখো, বিলাওয়াল আলী ভুট্টো কিন্তু একটি তাদের দলীয় সভায় থেকে তিনি রীতিমতো দলীয় সভা করার পরে, বৈঠক করার পরে, সভা বলা একটা ঠিক হবে না, বৈঠক করার পরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে উঠে আসে হচ্ছে তোমার সিন্ধুর জল বন্টন প্রসঙ্গ, এবং তিনি বলেন যে খুব তাড়াতাড়ি আমরা ভারতের থাকা 6টি নদীকেই দখল নিতে পারি, এমনকি আমরা সব রকম যুদ্ধের জন্য প্রস্তুত। পাশাপাশি তিনি বলেন যে পাক জনতা, পাক সরকার এবং পাক সেনা মোদির মুখোমুখি হতে ভয় পায় না। আমরা যে কোনো সময় ভারতের 6টি নদীকে আমরা কিন্তু নিজেদের সীমানার মধ্যে নিয়ে আসবো। কার্যত কিন্তু তিনি যুদ্ধের হুমকি দিয়েছেন, যদিও এরপরে এই নিয়ে কিন্তু পাকিস্তান সরকার থেকে কোনো কিছু মুখ খোলা হয়নি। তবে একটা কথা মাথায় রাখতে হবে সৌম্য, যে বেনজির ভুট্টোর পুত্র এই বিলাওয়াল ভুট্টো কিন্তু পাকিস্তান মন্ত্রিসভার একজন মন্ত্রী, এবং তিনি কিন্তু দায়িত্বপূর্ণ মন্ত্রী। তার এই ধরনের বক্তব্যকে কিন্তু ভারত নিশ্চয়ই সাধারণভাবে নেবে না। এবং তারপরে কিন্তু রীতিমতো এটা নিয়ে চুল চেরাচেরি শুরু হয়ে গেছে, কেন এই কথাটা বললেন। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখা যায়, আজকে কিন্তু পাকিস্তানের সুপ্রিম কিন্তু ইমরান খান, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের যে জামিন প্রক্রিয়া শুরু হচ্ছে, তার আগে কিন্তু কার্যত চাপে আছে পাকিস্তান সরকার নিজের দেশের অভ্যন্তরেই। সেখান থেকে ভুট্টোর এই ধরনের কার্যত প্রলাপ কিন্তু পাকিস্তান সরকারকে কয়েক পা পিছিয়ে দিল। সৌম্য, ধন্যবাদ। আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধির বক্তব্য। আজকেই ইমরান খানের বিচার প্রক্রিয়ার একটা ধাপ শুরু হচ্ছে, আর সেই সময় এই ধরনের মন্তব্য পাকিস্তানের নিজের অন্তরে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। তবুও পুরো বিষয়টির ওপর নজর রাখছে ভারত, কারণ পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রী বিলাওয়াল এর এই বক্তব্য কি আগামী দিনে কি রং দেখায় সেটার দিকেই নজর রাখা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।